পরের অঙ্কটা আছে একটা রেশিওর অঙ্ক। তাহলে আমরা a is to b একটা কমন অঙ্ক, b is to c, c is to d। তাহলে এখানে আমরা করবো কি, a is to b is to c is to d, এই চারটে পণ্য লিখে ফেললাম। এবার a is to b সমান কত আছে, 2 is to 3, বেশ পরপর লিখে যায়। b is to c সমান আছে 4 is to 5, c is to d সমান আছে 5 is to 7। তার মানে এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কাছের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তার মানে এখানে সি আর ডি এর ঘর ফাঁকা আছে, কাছের সংখ্যা কি আছে সি, কাছের সংখ্যা আছে 3 আছে, তাহলে এখানে আমি লিখবো 3, এখানেও লিখবো 3। এখানে ডি এর ঘর ফাঁকা আছে, তাহলে কাছে আছে আমার কি 5, এখানে লিখবো 5। এর ঘরটা সেকেন্ড কেসটাই এর ঘর ফাঁকা আছে, তাহলে এখানে আমি লিখবো কাছাকাছি যে সংখ্যাটা সেটা 4, তাহলে এখানে লিখবো 4। একবারে নিচে কাছের সংখ্যা আছে 5, তার আগের সংখ্যাগুলো কিন্তু ফাঁকা আছে, তাহলে এখানে 5 লিখে দেবো। এবার তলাটা দাগ টানলাম, সংখ্যাগুলোকে গুণ করে দেবো। আমার চেয়েছে a is to c is to d, তাহলে a এর মান কত হচ্ছে 4 2 8, 8 5 40। c এর মান কত হচ্ছে 5 3 15, 15 5 75। d এর মান কত হচ্ছে 5 3 15 সাথে 105। তাহলে a is to c is to d সমান হচ্ছে 40 is to 75 is to 105। এটাকে আমি 5 দিয়ে কাটতে পারি, রেশিওটা 5 8 40 15 21, তাহলে 8 is to 15 is to 21, এটা আমার অ্যান্সার।